আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স, আমি আর জি মেঘ বলছি ভয়.নেট ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 14 নম্বর এপিসোডে। আজকের এপিসোডে আমি কয়েকটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই ঘটনাগুলি আমি একে একে আপনাদেরকে পড়ে শোনাবো। তবে ঘটনায় যাওয়ার আগে আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাদের মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে voy.net@gmail.com, যার স্পেলিং হচ্ছে BHOYDOTNET@gmail.com। এছাড়াও যদি আপনারা ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করতে চান বা কানেক্টেড হতে চান তাহলে আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেসটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে, যার অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/BHOYDOTNET, অর্থাৎ ভয়.নেট। সামনেই কোরবানির ঈদ আসছে, আশা করি আপনারা সকলে খুব সুন্দর একটা সময় কাটাবেন। আমরাও চেষ্টা করব আপনাদের সাথে কোরবানির ঈদে কিছুটা সময় কাটানোর। এই সময়টা যদি আপনারা আমাদের সাথে কাটাতে চান তাহলে আপনাদেরকে বেশি বেশি করে আমাদেরকে ঘটনা পাঠাতে হবে। আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটা আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি। আপনি যদি লিখে ঘটনা পাঠাতে চান বা অডিও ক্লিপ রেকর্ড করে পাঠাতে চান, দ্যাটস আপ টু ইউ। ইউ ক্যান সেন্ড মি, ইউ ক্যান সেন্ড আস। যে কোনোভাবে আপনি পাঠাতে পারেন আপনার জীবনের সত্যি ঘটনাগুলি, যেগুলি আমরা আপনার জবানে হয়তো বা অডিও ক্লিপ হিসেবে প্রকাশ করতে পারি বা আমরা পড়ে শোনাতে পারি আপনার ঘটনা। আপনি যেভাবেই কমফোর্টেবল, প্লিজ সেন্ড আস ইউর স্টোরি। চলুন চলে যাব আজকে আমাদের প্রথম ঘটনায়। আমার দাদুর নাম ছিল আসির উদ্দিন মোল্লা। উনি এখন আর বেঁচে নেই, কিন্তু তার মুখে শোনা বহু ঘটনা আজও বুকের মধ্যে কাটা হয়ে গেঁথে আছে। আমি তখন ছোট, ক্লাস 6-এ পড়ি। সন্ধ্যায় লণ্ঠনের আলোয় বসে থাকতাম দাদুর পাশে আর শুনতাম ভয়ের সেই শীতল গল্পগুলো, যেসব গল্প শুনলে শরীরের লোম দাঁড়িয়ে হয়ে যেত, গলা যেন শুকিয়ে যেত। তার মধ্যে একটি ছিল জিনের শাসন। ঘটনাটা ছিল ভোরগঞ্জ নামের এক ছোট্ট গ্রামের। ভোরগঞ্জ এখন আর আগের মতো নেই, কিন্তু দাদুর সময়ে এই গ্রামটা ছিল প্রায় অর্ধেক জনমানবহীন, নদীর ধারে মাঠের কিনারে ঘেরা। গ্রামে তখনো বিদ্যুৎ ছিল না, পাকা রাস্তা ছিল না, আর ছিল না কোনো আধুনিক চিকিৎসা ব্যবস্থা। কুয়োর জল আর কবিরাজের ওষাতন্ত্রে জীবন চলত। দাদুর বয়স তখন 22। উনি বলতেন, তুই জানিস না বাপ, তখনকার গ্রামে রাতে হাঁটার সাহস ছিল না কারোর। সন্ধ্যা মানে ঘরে ঢুকা দরজা বন্ধ করে বসে থাকা, কারণ ভোরগঞ্জে নাকি শাসন করতে জিনে। ভোরগঞ্জের ঠিক পশ্চিম পাশে ছিল এক পুরনো ঝোপঝাড় ভরা খালপাড়। লোকজন একে দেখত কাল ঝোপ নেবে। ঝোপটা খুবই ঘন ছিল, এত ঘন দুপুরবেলা দাঁড়ালেও মনে হতো বিকেল গড়িয়ে গেছে। গাছে গাছে গুটি পোকা, বিষধর সাপ আর অদ্ভুত পচা দুর্গন্ধ, এই 3 জিনিস সেখানে থাকতো সবসময়। লোকমুখে প্রচলিত ছিল ঝোপের মধ্যে একটা অদৃশ্য মসজিদ আছে। সে মসজিদ নাকি মানুষের না, জিনেদের। কারো সাহস ছিল না সেখানে ঢোকার। তবে ঘটনার শুরুটা হয়েছিল 1953 সালের এক ভাদ্র মাসের রাতে। মুন্সি কাসেম ছিল গ্রামের মুরব্বী। তার একমাত্র ছেলে রফিক, বয়স 14 বছর, খেলাধুলায় খুবই তুখোড়। একদিন বিকেলে বন্ধুদের সঙ্গে খেলার পর আর বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর থেকে লোকজন খোঁজাখুঁজি শুরু করে তাকে। পরদিন সকালবেলা কাশিম মিয়া যখন গ্রামের লোকজন নিয়ে খালপাড়ে যায়, দেখে রফিক একেবারে ঝোপের কিনারে মুখ থুবড়ে পড়ে আছে, কিন্তু বেঁচে ছিল। চোখ খোলা, নিঃশ্বাস চলছিল, কিন্তু কথা বলতে পারছিল না। একেবারে জমে যাওয়া মানুষ। দাদু নিজে ছিলেন সেই দলে যারা রফিককে প্রথম দেখে। তিনি বলেছিলেন, আমি এত ভয় পাইছিলাম রে, কি বলবো। মনে হইল ছায়া আমার শরীরের ভিতরে ঢুকা গেল। ওর চোখ দুইটা একদম সাদা আছিল, যেন চোখের কোনো মনেই নাই। রফিকের এই অবস্থায় 3 দিন কেটে যায়। শেষে হঠাৎ এক রাতে ওর গলা থেকে ভেসে আসে একটা বিকৃত কণ্ঠস্বর, এই গ্রাম আমার, যারা আমার ঝোপে ঢুকবে তাদের জীবনে আলো থাকবে না, আমি শাসন করব। এরপর থেকে গ্রামে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা। আর রাত হলে ঘরের চালের উপর থেকে আওয়াজ আসতো, যেন কেউ হেঁটে যাচ্ছে। কুকুরগুলো ছুটে যেত খালের দিকে,
আর ফিরে আসতো লেজ গুটিয়ে। কেউ কেউ বলতো তারা রাতে ঘরের বাইরে গেলে দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে এক ছায়া মূর্তি, যার কোনো মাথা নেই। তবে সবচেয়ে ভয়ানক ঘটনা হয়েছিল এক কিশোরী মেয়ের সঙ্গে। নাম ছিল রোকসানা। রোকসানা ছিল মুন্সি কাশেমের দুঃসম্পর্কের ভাগ্নি। বয়স 16 বছর। রূপে গুণে সবাই তাকে এক নামে চিনত। গ্রামের স্কুলের নবম শ্রেণীতে পড়ত, আর বাবা মা মারা যাওয়ার পর মামার বাড়িতেই ছিল। তবে রোকসানার জীবনে কালো মেঘ নেমে আসে রফিকের ঘটনার 1 সপ্তাহ পরে। একদিন বিকেলে সবাই যখন বাড়ির কাজ নিয়ে ব্যস্ত, তখন সে একা মাঠের কিনারে বসেছিল এবং বলেছিল, ঝোপের দিক থেকে কেউ যেন ডাক দিতেছে। প্রথমে সবাই ভেবেছিল যে সে মিথ্যে বলছে, কিন্তু পরদিন ভোরে তাকে পাওয়া গেল ঘরের উঠোনে দাঁড়িয়ে, এক দৃষ্টে খালপাড়ের দিকে তাকিয়ে। চোখ ছিল একদম লালচে, মুখ শুকনো, ঠোঁট যেন কাঁপছে। দাদু বলেছিলেন, ওর চোখের ভিতরে ভয় না রে, ওর চোখের মধ্যে আসিল অন্য আরেকজনের ছায়া, রক্ত চক্ষু। সেনা মুখেই অসেনা হইয়া গেছিল দাদুরা। এরপর 1 সপ্তাহ ধরে রোকসানা একটা কথাই বলতো, আমার ঝোপে কেউ ঢুকতে পারবে না, ওটা আমার রাজত্ব। গ্রামের সবাই ভয়ে যেন ঝুমে গেল। মুন্সি কাশেম তখন খবর পাঠালেন পাশের গ্রামের মহানপুরের বিখ্যাত কবিরাজ হজরত আলীকে। লোকটা ছিল বয়সে অনেকটাই পাকা, কিন্তু গলায় তাবিজ ঝোলানো, মুখে এক ধরনের কঠিন বুদ্ধির ছাপ। কবিরাজ এসে বলল, এটা শরীরই নয়, এক জিন এই মেয়ের গায়ে ঢুকে গেছে, তবে সাধারণ না, এটা শয়তানি জিন। এটা কাউকে শাসন করে, কাউকে শিকার করে, আর যাকে ধরে তাকে দিয়ে বাকিদের হুমকি দেয়। 3 দিন তাবিজ, পানি পড়া দেওয়া, ধূপ ধুনো দিয়ে কবিরাজের চেষ্টা চালালেও জিন কিছুই করতে পারল না। মানে জিনের কিছুই করা গেল না। জিন তার রোকসানার শরীর ছেড়ে গেল না। হঠাৎ এক রাতে গ্রামের অর্ধেক মানুষ জেগে উঠল এক ভয়ানক চিৎকারে, আমি কারো কবিরাজি মানি না, আমি শাসক, কালো ঝোপের রাজা, আমি কারো আদেশ মানি না। পরদিন সকালে পাওয়া গেল সেই গ্রামীণ এক রাখাল ছেলে রমিজের লাশ। সে ছিল শক্তপোক্ত যুবক, কিন্তু শরীর এমনভাবে চেপে ভেঙে ফেলা হয়েছিল যেন বিশাল দানব তাকে গড়িয়ে দিয়ে মেরেছে। আরেক রাতে গোয়ালের গরুগুলো হঠাৎ করে একে অপরের দিকে গুঁতোতে থাকে। যাকে সামনে পাচ্ছিল তাকেই মারছিল। 6টা গরু হঠাৎ একই সাথে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে দেয়। তাদের চোখ তখন সাদা, দাঁত যেন কাঁপছে। গ্রামের লোকেরা বলে, এটা পশু না, গায়ে কিছু একটা ঢুকেছে ওদের। ঝোপের রাজা এবার পশুর দখল নিচ্ছে। হযরত আলী কবিরাজ এবার বলে উঠলেন, এই জিন আগের কোনো সময়ে গ্রাম থেকে হয়তোবা তাড়ানো হয়েছিল, কিন্তু এখন ফিরে এসেছে প্রতিশোধ নিতে। ওর রাজত্ব হারায়নি, এখন জোরে শাসন করবে। কিন্তু ওকে যদি ফের জোরে নামানো যায়, তাহলে একটাই উপায়, ও রক্ত দিয়ে ওই শাসন লেথা পাল্টানো। এই শাসন নাকি গ্রামের এক পুরোনো গাছের গুঁড়িতে খোদাই করে রাখা ছিল। কেউ তা দেখতো না, কিন্তু কবিরাজ বলেছিলেন, আমি দেখি, কারণ আমি এদের চিনি। আর রাত 3টায় মাটির নিচে চাপা পড়ে থাকে এক পুরোনো গুঁড়ি খুঁড়ে বের করা হলো, এবং তাতে দেখা যায় লেখা, এখানে আমি রাজা, আবু ইলজাজ, এই ভূমি আমার শাসন, মানুষকে আমি বশ করব, কাউকে ছাড়ব না। এই শিলালিপি জিন নিজে বাঁধিয়ে রেখেছিল। দাদু বলেছিলেন, এই নামটা শুনে সবাই আঁতকে উঠেছিল, কারণ অনেক আগেই আমার দাদা, মানে আমার দাদুর দাদা, একবার এই নামের এক ভয়ানক জিনের কথা বলেছিলেন। সে এক সময় শয়তানি কালো জাদুর মাধ্যমে মসজিদে একটা গোত্র বানিয়েছিল, তবে মুসল্লির একসাথে মিশে তাকে তাড়ায়, কিন্তু ওর আত্মা ছিল মাটির নিচে চাপা। আবু ইলজাজের আত্মা বেঁচে ছিল, আর এতদিন পরে সেই আত্মা এখন রফিক আর রোকসানার শরীরে হয়ে সম্পূর্ণ গ্রামের উপরে শাসন চালাচ্ছিল। দাদু বলেন, সেই রাতটা ছিল ওনার জীবনের সব থেকে ভয়ানক রাত। কবিরাজ হযরত আলী 7টা লোক নিয়ে ঝোপে গিয়ে শুরু করলেন এক শক্তিশালী তাবিজ কাটার যজ্ঞ। ঘি, আগর, চামড়, নিম পাতা আর তামার থালায় রক্ত দিয়ে বানানো তাবিজের মধ্য দিয়ে তারা করছিল তান্ত্রিক পদ্ধতিতে বন্ধন ছেড়ার কাজ।
ঠিক সেই সময় ঝোপের ভেতর থেকে আগুনের মতো আলো বেরোতে থাকে এবং আওয়াজ আসতে থাকে, আমি যাব না, আমি রক্ত চাই, আমি রক্ত চাই, আমি যাব না। রোকসানা তখন একেবারেই বেপরোয়া। দড়ি দিয়ে বাঁধা থাকা অবস্থায় সে হঠাৎ দড়ি ছেড়ে উঠে দাঁড়ায়। চোখে আগুনের মতো লাল ফুলকি ঝরছে, মুখে বিকৃত হিন্দি, উর্দু এবং আরবি উচ্চারণ। দাদু পড়েছিলেন, দাদু ভাই, আমি রুকুতে পড়ে গেছিলাম ভয়ে। মাটিতে এমন কম্পন করতেছিল, মনে হইতেছিল ভূমিকম্প হইতেছে। ঝোপের চারপাশে তৈরি করা হয় একটি শয়তান তাড়ানোর বৃত্ত, যা স্থানীয় লোকেরা ডাকত আলিমি ঘের নামে। কবিরাজ হযরত আলী সে বৃত্তের মাঝখানে দাঁড়িয়েছিল, তার হাতে এক তামার পাত্র, অন্য হাতে শলাকা, যার মাথায় গলিত সোনা লাগানো, আর চারপাশে ছিল 7 জন সঙ্গী, যাদের মধ্যে দাদুও ছিলেন, আসিরউদ্দিন মোল্লা। ঘন অন্ধকারের মধ্যে একমাত্র আলো ছিল ধূপ ধুনোর নীলাভ ধোয়া আর আগুনে পড়ে থাকা তাবিজের শিখা। রোকসানা তখন পাটাতনের উপরে বাধা ছিল, কিন্তু ধীরে ধীরে সে মানুষের ভাষা ভুলে গিয়ে উচ্চারণ করতে শুরু করলে এমন কিছু যার কোনো অর্থ নেই, কিন্তু ওর আওয়াজ একেবারে শরীর ঠান্ডা করে দেওয়ার মতো। মালিকুল জিন, শাইতানি রুহ, ইলসাজ, ইলসাজ, ইলসাজ। তখন রোকসানার চোখ সম্পূর্ণ সাদা, ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হঠাৎ করে তার মুখ দিয়ে বের হলো, তুই আমাকে বাঁধতে পারবি না হযরত। তুই তো জানিস তোর পূর্বপুরুষও শাসক ছিল, আমরা তোর পূর্বপুরুষকেও শাসন করেছি। এই কথা শোনার পর সম্পূর্ণ মাঠ যেন নিস্তব্ধ। কেউ একটা পিঁপড়া চলাচলের আওয়াজ শুনতে পায় না। হযরত আলী কবিরা চিৎকার করে উঠলেন, এই আবু ইলজাজ, মাটিতে নাম, রক্তের বলি। ওকে যদি নামিতে হয় তাহলে রক্তের বলি লাগবে, কিন্তু সেটা পশুর নয়। ওকে শায়েস্তা করতে গেলে চাই মানুষের আত্মা দেওয়া, তবে আত্মঘাতী নয়, বরং স্বেচ্ছায় দান করা আত্মা। কবিরাজের কথা শুনে সবাই থমকে গেল। এমন ভয়ঙ্কর শর্ত কেউ কল্পনাও করেনি। তখনই উঠে দাঁড়ালো এক বুড়ো, ওনার নাম ছিল কালু সর্দার। বয়স 70 পেরিয়েছে, কিন্তু কণ্ঠে দৃঢ়তা। আমার বউ মারা গেছে অনেক আগে, আমার পোলাপান শহরে। আমি শয়তানের হাতে নিজের প্রাণ দিয়া দিব, আমার জীবন আমি দান করলাম। সেই মুহূর্তে কাঁদতে লাগলেন সবাই। কালু সর্দারকে পবিত্র করে ধৌত করা হলো, সাদা কাপড় পরানো হলো, তার কপালে লেখা হলো আত্মদান। হযরত আলী শুরু করলেন তরহদ শিকড় কবচ পাঠ, যেটা খুবই কঠিন এক ধরনের আয়াত মন্ত্র। আর কালু সর্দার চোখ বন্ধ করে দাঁড়িয়ে গেলেন আগুনের বৃত্তে। ঠিক সেই মুহূর্তে ঝোপের ভেতর থেকে বেরিয়ে আসে এক ছায়া। সে হাঁটছে, কিন্তু মাটি ছুটছে না। মাথায় কোনো চোখ নেই, কিন্তু সাদা অগ্নিস্নান চোখের জায়গা থেকে বেরোচ্ছে। দাদু বলতেন, সেই ছায়া দেখে মনে হইতেছিল চিরদিনের ঘুম আইসা গেছে আমার শরীরে। আল্লাহ, আমার শরীরের লোম দাঁড়াই গেছে দাদু। এমন ভয়ঙ্কর জিনিস জীবনে দেখি নাই। এরপর দাদু বললেন যে ছায়াটা আসার পরে ছায়াটা বলল, রক্ত নেব, তবে আমি একা আসিনি, আমার সঙ্গে এসেছে আরো অনেকে। তার একটা ছায়া, আরেকটা, তারপর আরেকটা। সবাই একে একে ঝোপ থেকে বেরিয়ে এলো। সম্পূর্ণ ঝোপ যেন আগুনের রঙে জ্বলে উঠল। কালু সর্দার নিজের বুকের মাঝখানে ছুরি দিয়ে কেটে দিল, আর কবিরাজ সেই রক্ত দিয়ে এক বিশেষ দাগ টেনে দিল মাটিতে। তারপর সেই দাগে তামার তাবিজ বসানো হলো এবং উচ্চারিত হলো, আবু ইলজাজ, তোর রাজত্ব শেষ, এই রক্ত তোকে সমর্পিত রাত, এটা শেকল। এক অদ্ভুত শব্দে কেঁপে উঠল সম্পূর্ণ মাঠ। আকাশ যেন কালো হয়ে গেল, ঝোপটা নিজেই আগুনে পড়ে ছাই হয়ে গেল, আর সেই মূর্তিটা এক এক করে কেঁপে উঠে মিলিয়ে গেল বাতাসে। পরদিন সকালে ও রোকসানা ছিল একেবারে নিস্তেজ, কিন্তু বেঁচে ছিল। তার শরীর ধীরে ধীরে সুস্থ হলো। রফিক, সে নাকি রাতে সবার অজান্তেই উঠে বসে মা বলে চিৎকার করে কেঁদে দিয়েছিল। তারপর থেকে রফিকও সুস্থ হয়ে ওঠে, কিন্তু কালু সর্দারের লাশ আর পাওয়া যায়নি। মাটিতে শুধু একটা সাদা কাপড়, আর তার পাশে গলিত এক তামার তাবিজ পড়েছিল। দাদু বলেছিলেন,
ওই দিনের পর থেকে আর খালপাড়ের দিকে কেউ যায় না। ঝোপের জায়গায় এখন ধান ক্ষেত, কিন্তু এখনো রাতে ঘুমাইতে দেখি মনে হয় একটা ছায়া মূর্তি দাঁড়ায় আছে খাল্লায়। মুখ নাই, চেহারা নাই, কুদু একজোড়া আগুনের মতো চোখ। হয়তো ইলজাস পুরাপুরি যায় নাই। কেউ যদি ভুলে আবার ওই এলাকায় যায়, কে জানে, অয় ফেরত হইতে পারে। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে ঘটনাটি শোনার জন্য। যদি এই ঘটনাটি সিলেক্টেড হয় তাহলে অবশ্যই পড়ে শোনাবেন এবং আমাকে জানাবেন। এটাই ছিল আমার ঘটনা। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ডিয়ার লিসেনার্স, আপনার ঘটনা পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমাদের প্রথম ঘটনাটা আপনাদের? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর যদি ভালো লেগে না থাকে তাহলে সেটাও জানাবেন। আমরা কিভাবে আমাদের সার্ভিস এবং কিভাবে আমাদের চ্যানেল বা আপনাদের এক্সপেকটেশন কিভাবে মিট করতে পারি বা আপনাদের চাহিদা মতো কন্টেন্ট কী দিতে পারি সেগুলো সম্পর্কে অবশ্যই আমাদেরকে অবগত করবেন। আপনাদের মতামত আমাদের জন্য খুবই জরুরি হিসেবে আমরা নিয়ে থাকব। আমাদের 14তম এপিসোডের প্রথম ঘটনা আপনারা শুনতে পারলেন, এরপরে শুনতে পারবেন দ্বিতীয় ঘটনা। কিন্তু দ্বিতীয় ঘটনায় যাবার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি এভাবেই আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoy.net@gmail.com, যার স্পেলিং হচ্ছে BHOYDOT@gmail.com। এছাড়া আমাদের ফেসবুক পেজের হ্যান্ডেলার হচ্ছে www.facebook.com/BHOYDOTNET। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। চলুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনা। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসেনার্স। আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, যে ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো। চলুন শুনে আসা যাক আমাদের দ্বিতীয় এবং আজকের এপিসোডের সর্বশেষ ঘটনাটি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। সম্পূর্ণ সত্যি একটি ঘটনা। আজকে কোনো গল্প নয়, একটা বাস্তব ঘটনা শেয়ার করছি আপনাদের সাথে। আজকের ঘটনাটি আমাদেরকে আসলে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ রায়হান আহমেদ। ঘটনাস্থান রাজশাহী জেলায়। রাজশাহী জেলার বেয়ালিয়া থানার কোনো এক গ্রামের ঘটনা। উনি বলছেন, আসসালামু আলাইকুম রহিম ভাই, আমি মোহাম্মদ রায়হান। আজ আমার সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করছি। কথা না বলে ঘটনায় চলে যাই। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমার কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। আমি একটা স্বপ্ন দেখতে শুরু করি যে একজন বয়স্ক ব্যক্তি সাদা কাপড় পরা আমার কাছে আসেন আর আমাকে বলেন, তুমি কি আমার সাথে যাবে? এই স্বপ্নের কথাটা আমি বাসার কাউকে বলিনি, কারণ সবাই চিন্তা করবে, হয়তো অনেকে বিশ্বাসও করবে না। কিন্তু সমস্যাটা হলো, যখন আমি এক রাতে বাসা থেকে বের হয়ে যাই, আমি হারিয়ে যাই। আসলে আমি বাড়ি থেকে হারিয়ে যাওয়ার পরে আমার পরিবারের সবাই আমাকে খোঁজ করার চিন্তা করে। অনেক খোঁজ করা হয়, কিন্তু আমাকে কোথাও পাওয়া যায় না। আমি হঠাৎ কিভাবে হারালাম সেটা জানি না। প্রায় 2 দিন পরে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম আমি একটা বারচারের মধ্যে পড়ে আছি। শরীরের অনেক অংশই কেটে গেছে। আমি সেই বারচারের মধ্যে থেকে বেরিয়ে চিৎকার করতে থাকি আর নিজের বাসার খোঁজ করি। তারপর অনেক কষ্টে বাসায় ফিরে আসি। বাসার সবাই আমাকে দেখে কান্নাকাটি শুরু করে দেয়, কারণ 2 দিন থেকে আমি নিখোঁজ। ঠিক তার পরের দিনই আমার আম্মু একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে যে আমি ফ্রিজ থেকে কাঁচা মাছ বের করে খাচ্ছি আর আমার চোখ দুটো সম্পূর্ণ লাল হয়ে আছে। আম্মু চিৎকার করে সবাইকে ডাকেন। আমার আব্বু আর কয়েকজন লোক মিলে আমাকে একটা ঘরের মধ্যে বেঁধে রাখেন। এই অস্বাভাবিক আচরণের জন্য আমাদের এলাকার একজন হুজুরকে ডাকা হয়। তিনি এসে আমাকে একটা বলেন যে আমাকে একটা মারাত্মক জিন ধরেছে আর সে আমার কাছ থেকে প্রতিশোধ দিতে চায়। হুজুরের কথায় মা বাবা বলেন, হুজুর আপনি কিছু একটা করেন। কিন্তু হুজুর বললেন তিনি কিছু করতে পারবেন না, কারণ এই কাজ করতে যতটুকু জ্ঞানের প্রয়োজন হয় সেটা তার নেই। উনি অন্য কোনো একটা হুজুরকে ডাকতে বললেন। সেই রাতে আমার খুব জ্বর হয়েছিল, কিন্তু পরের দিন সকালে জ্বর চলে যায়। আব্বুর খোঁজ করে একজন ব্যক্তির কাছ থেকে একজন হুজুরের সন্ধান পাওয়া যায়। উনি কবিরাজি করেন। ওনার নাম ছিল আজিজুল হুজুর। হুজুর বাসায় আসে আর সব কথা শোনে। আমি আমার স্বপ্নের কথা ওনাকে বলি।
উনি আমার রুমে একা গিয়ে দরজা লাগিয়ে দিলেন আর কিছুক্ষণ পরে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে বললেন জিনের সাথে আমাকে কথা বলতে হবে, যা উনি পারবেন না। হুজুর আমাকে বলল আজকে রাতে আমাকে একা একা রুমে থাকতে হবে আর সারা রাত জেগে থাকতে হবে। রুমে শুধু মোমবাতি জ্বালানো থাকবে। হুজুর আমাকে এটাও বলেন আমি স্বপ্নে দেখা সেই জিনের কথা যেন মনে করি। যদি জিনটা রুমে আসে তাহলে মোমবাতিগুলো নিভে যাবে। তারপর একটা সালাম দিয়ে বলতে হবে, মেরাজ আপনি কি এসেছেন? তারপর তার কাছে শুনতে হবে তিনি কেন আমার সাথে এরকম কাজটা করছেন। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু পরে আব্বুর জোর করাতে আমি রাতে রুমে একা একা যেতে রাজি হই। আমার রুমে দুটো মোমবাতি ছিল। ভাই আমার অবস্থা যেন খারাপ হয়ে গিয়েছিল। আমি ভয়ে ভয়ে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। তবে সকালে ঘুম থেকে উঠে দরজায় ধাক্কা দিলাম, তারপর আম্মু দরজা খুলে দিল। বাহিরে সবাই ছিল। হুজুর জিজ্ঞেস করলেন কাজ হয়েছে কিনা। হুজুরের কথায় আমি বলে দিলাম আমি ঘুমিয়ে গিয়েছিলাম। হুজুর এই কথা শুনে আমাকে ইচ্ছা মতো বকাবাদ্দি করলেন। বলেন আজকেও এই কাজই করতে হবে, না হলে এই জিন নাকি আমাকে ছাড়বে না। তাই বাধ্য হয়ে পরের দিন রাতে সেম ভাবে আমাকে ঘরের মধ্যে রেখে দেওয়া হলো। তবে আজকে আমার কাছে মোবাইল ফোন ছিল। কিন্তু রেইন ভাই বিশ্বাস করেন, রাত 4টার সময় হঠাৎ করে মোমবাতিগুলো নিভে যায় আর আমার রুমটা খুব বেশি ঠান্ডা হয়ে যায়। আমি ভয়ে নিশ্চুপ করেছিলাম। হুজুরের সব কথা বলতে ভুলেই গিয়েছিলাম আমি। ভাই আমার কলিজাটা তখন বেরিয়ে আসে এমন অবস্থা। এত ভয়ঙ্কর কণ্ঠ আমাকে বলে উঠল, আমি জানি তোকে কেন এখানে রেখেছে। তোকে আমি ক্ষমা করব না। তুই আমার মেয়েকে মেরেছিস। রেইন ভাই আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম। হাত পা অবশ হয়ে গেছিল। প্রায় ওই কণ্ঠটা এত ভয়ঙ্কর ভাই, ভাষায় প্রকাশ করা যাবে না। ভাই চিন্তা করে দেখেন, 15 বছর বয়সে একটা ছেলে এইরকম একটা সিচুয়েশনে পড়লে কি হবে। মনে হচ্ছিল আমি যেন আজকেই মরে যাব। তাও কোনো রকমে আমি একটু কথা বলতে পারছিলাম। তাকে বলছিলাম দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আমি জানি না, আমি জানি না আপনি কখন আমি কখন আপনার মেয়েকে মেরেছি, আমি জানি না। আমাকে ক্ষমা করে দেন দয়া করে। তখন এই জিনটা বলল যে আমি আজ থেকে অনেক দিন আগে একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম। ওই বিড়ালটি ছিল নাকি সেই জিনটার মেয়ে। আসলে সত্যি ভাই, এই ঘটনা ঘটার কয়েকদিন আগে আমি একটা কালো বিড়ালকে লাঠি দিয়ে মেরেছিলাম খুব। আর ওই ছিল জিনের মেয়ে। আর আমি তাকে মারার জন্য সেই জিন আমার সাথে এরকম ঘটনাটা ঘটাচ্ছে। আসলে আমি কাঁদতে কাঁদতে 2 হাত জোর করে বললাম আমি জানতাম না তো, আমি জানতাম না যে বিড়ালটা আপনার মেয়ে ছিল। দয়া দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি জানতাম না, জানলে এই কাজ আমি করতাম না, বিশ্বাস করেন। আমি প্রায় মরণ কান্না করে কাঁদছিলাম। তারপর জিনটা বলল একটা শর্তে ক্ষমা করব তোকে। তোকে আমার মেয়ের কাছে ক্ষমা চাইতে হবে আর আমাকে 4টা ছাগল দিতে হবে। আমি তোতলাতে তোতলাতে রাজি হয়ে গেলাম এবং বললাম ঠিক আছে আমি রাজি। তারপর কি হলো বুঝলাম না। আমি ঘাড়ে প্রচন্ড ব্যথা অনুভব করি আর অজ্ঞান হয়ে যাই। তারপর মনে হয় সকালে সবাই আমার রুমে এসে আমার জ্ঞান ফেরান। আমার জ্ঞান আসতেই আমি কাঁদতে কাঁদতে সব কথা খুলে বললাম। তখন হুজুর বললেন কাজ হয়েছে। হুজুর আমার আব্বুকে বলল যে 4টা ছাগল ব্যবস্থা করতে আর রাতে আমাকে নিয়ে তার বাসায় যেতে। সব কথা মতো সেই দিন সন্ধ্যায় আমাকে 4টা ছাগল নিয়ে হুজুরের বাসায় নিয়ে যাওয়া হলো। হুজুর আমাকে একটা ঘরের মধ্যে নিয়ে যান, যে ঘরটা ছিল সম্পূর্ণ খালি এবং একটা মাদুর পাতা ছিল। হুজুর আমাকে বললেন জিনটা এই রুমে আসবে এবং ওর মেয়েকে নিয়ে আমাকে তার কাছে ক্ষমা চাইতে হবে আর বলতে হবে রুমে রাখা ছাগলগুলোকে নিয়ে যেতে। তারপর রুমের একদিকে ছাগলগুলো রেখে আমাকে বসিয়ে দিল রুমের মাঝখানে আর কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিল হুজুর এবং সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর মোমবাতিগুলো নিভে গিয়ে সম্পূর্ণ ঘরটা ঠান্ডা হয়ে গেল। আমার মনের মধ্যে খুব ভয় করছিল তখন। সেই দিনের মতো সেই ভয়ঙ্কর কণ্ঠটা বলল আমার মেয়ে এসেছে, ক্ষমা চাও ওর কাছে। আমি কাঁদতে কাঁদতে বললাম আমাকে ক্ষমা করে দেন, আমি অজান্তেই ভুল করে ফেলেছি,
আমাকে দয়া করে ক্ষমা করে দেন। আর এই রুমের আছে একটা ছাগল আছে আপনার জন্য। আপনি যেমন বলেছিলেন এগুলো আপনি নিয়ে যান, দয়া করে কবুল করেন। আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি। সেই ভয়ানক কণ্ঠটা বলল, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি আর তোমার কাছে আসবো না, ক্ষতিও করব না। জিনটা কথাগুলো বলার পরে সেই রাতের মতো ঘাড়ে ব্যথা অনুভব করতে লাগলাম। আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর হুজুর আর আব্বু এসে আমার জ্ঞান ফেরালেন। আমি দেখলাম রুমের ছাগলগুলো আর নেই। হুজুর বলল, আলহামদুলিল্লাহ, সব ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। তারপর আমাকে ঝাড়ফুঁক দিলেন এবং একটা তাবিজ দিলেন 7 দিন পড়ার জন্য, এবং এরপরে তাবিজটা মাটিতে পুঁতে ফেলতে হবে। তারপর থেকে আর কোনো খারাপ ঘটনা ঘটেনি আমার সাথে, এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ভাই, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এটা আমার জীবনের সবচেয়ে ভয়ানক ঘটনা। বিশেষ করে ওই যে হুজুর যে কাজগুলো আমাকে দিয়ে করাতেন এবং বললেন, আর ঘরের মধ্যে সেই জিনের সাথে কথা বলা আমি মারা যাওয়ার আগ পর্যন্ত মনে রাখবো। এই ছিল রায়হান ভাইয়ের ঘটনা। ধন্যবাদ রায়হান ভাইকে এত সুন্দর একটা ঘটনা লিখে পাঠানোর জন্য। ঘটনাটা আসলে রায়হান ভাইয়ের নিজেরই লেখা। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে পাঠাতে চান, তাহলে আমি আপনাদেরকে আমার ইমেল অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি, which is bhoy.net@gmail.com। তার স্পেলিংটা হচ্ছে BHOYGOTNET@gmail.com। এছাড়াও যদি ফেসবুকে আপনারা আমাদেরকে কানেক্ট করতে চান, বা ফেসবুকেও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান মেসেঞ্জারের মাধ্যমে, তাহলে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/BHOYGOTNET। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট, দ্যাট আপনারা যখন ঘটনাগুলি লিখবেন, দয়া করে দাড়ি কমা এবং বানান শব্দ চয়নগুলি একটু খেয়াল রাখবেন। কারণ এই যে রায়হান ভাইয়ের ঘটনাটা মাত্র আমি পড়ে শোনালাম, এই ঘটনাটাতে দাড়ি কমা কিছুই ছিল না, তো আমার পড়তে খুব কষ্ট হয়েছে। বাট থ্যাংক ইউ রায়হান ভাই ফর ইউর স্টোরি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে, এবং রায়হান ভাইয়ের কাছে আরও স্টোরির আশা করে আমরা আজকে আমাদের এপিসোডটা এখানেই শেষ করব। যাবার আগে একটা কথা বলে যাই, আগামী 7ই জুন হচ্ছে কোরবানির ঈদ। আশা করি সকলের কোরবানি ঈদ খুব ভালো কাটবে। আমরা যেন কোরবানির মহিমায়, ত্যাগের মহিমায় এক হয়ে যাই সবাই, এবং সকল ধরনের চিন্তা ভাবনা বা হচ্ছে হিংসে বিদ্বেষ সব কিছু যেন ভুলে যাই, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারি। বিকজ এটা আমাদের জন্য অনেক বড় একটা সময়, অনেক বড় একটা সুযোগ আল্লাহর সান্নিধ্য অর্জন করার। কোরবানি ঈদের সময়টা আসলে খুবই একটা সুন্দর সময়, ত্যাগ মহিমার একটা সময়। আশা করি আপনাদের সকলের ঈদ খুব ভালো কাটবে। আমরাও আশা করি ঈদের দিন আপনাদের সামনে এসে উপস্থিত হব। আমাদের সকলের জন্য দোয়া করবেন আপনারা, এবং আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ঘটনাগুলি যদি আপনারা এনজয় করে থাকেন, দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট যদি আপনারা চান। এবং আপনারা যদি কোনো সাজেশন থাকে আমাদের চ্যানেলের জন্য, আপনারা সেটাও আমাদেরকে দিতে পারেন। এটা আবার হচ্ছে পার্সোনাল রিকোয়েস্ট আপনাদের কাছে। তো আশা করি আপনারা আপনাদের অপিনিয়ন আমাদেরকে অবশ্যই জানাবেন। ফর টুনাইট অ্যান্ড টুডে we need to sign off from this channel. Wish you all the best and happy Eid to everybody. সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। I am Arjun, signing off from bhoy.net. Assalamu alaikum.